আশা করি আপনারা নিউমেরিক্যাল কম্পিউটিং উইথ পাইথন আর নামপাই লেকচারটা কমপ্লিট করেছেন। এরপর আমরা আপনাদেরকে দিচ্ছি 100টা নামপাই এক্সারসাইজ প্রবলেম। আপনারা এই একটা ব্ল্যাঙ্ক নোটবুকে এক্সারসাইজ প্রবলেমগুলো অ্যাক্সেস করতে পারবেন এবং এখানে 100টা কোশ্চেন দেওয়া আছে। আপনারা সবগুলো সলভ করার ট্রাই করবেন এবং চেষ্টা করবেন ডকুমেন্টেশন পড়ে সলভ করার। ওকে, ডকুমেন্টেশন লিঙ্ক দেওয়া আছে এবং আমরা যে সোর্স থেকে এই প্রবলেমগুলো নিয়েছি, ঠিক আছে, এই আপনি সোর্সটাও দেখতে পারবেন। সো যিনি এই প্রবলেমগুলো তৈরি করেছেন উনি হচ্ছে কারেন্টলি রিসার্চার ইন কম্পিউটেশনাল অ্যান্ড কগনিটিভ নিউরোসায়েন্সের একজন মানুষ। ওকে, সো আমরা নামপাইয়ের উপরে এতটা ফোকাস বা এফোর্ট কেন দিচ্ছি? স্পেশালি আপনি যদি অ্যাজ এ মেশিন লার্নিং রিসার্চার অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে ভালো কিছু করতে চান, আপনাকে নামপাইয়ের ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে। ওকে, কারণ রিসার্চের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা আমাদের দেশের রিসার্চগুলো বেশিরভাগ দেখা যায় যে ক্লাসিফিকেশন ডিটেকশনের মধ্যেই সীমাবদ্ধ। ওকে, বাট আপনি যদি ভালো কোনো জার্নাল বা ভালো কোনো পাবলিকেশনে যদি একটা রিসার্চ সাবমিট করতে চান অথবা ইন্ডাস্ট্রিতে আপনি যদি ভালো কিছু করতে চান, একটা অপটিমাইজড প্রোডাকশন মডেল করতে চান, সেক্ষেত্রে আপনাকে নামপাই ভালো পারতে হবে এবং আপনাকে অনেক সময় কাস্টম মডেল নিয়ে কাজ করতে হবে। কাস্টম মডেল নিয়ে কাজ করার ক্ষেত্রে যে লাইব্রেরিগুলো আমরা ইউজ করি, ফর এক্সাম্পল পাইটর্স বা জ্যাক্স, ওকে, সো এগুলো ইন্টারনালে নামপাই ইউজ হয় এবং নামপাইয়ের যে এক্সাক্ট মেথডগুলো আছে, ফাংশনসগুলো আছে, সেগুলো সেই লাইব্রেরিগুলোতেও আছে। আমরা ফর এক্সাম্পল দেখি গুগল হচ্ছে অ্যাজ উই স্পিক, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি, গুগল তখন জেমিনি 3 মডেল নিয়ে আসছে এবং হচ্ছে আমাদের গেমা মডেলগুলো আনছে। সো কারেন্টলি সেগুলো খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, তাই না? সো আমরা সবাই টেনসরফ্লো নাম শুনছি যে টেনসরফ্লো দিয়ে অনেক ডিপ লার্নিং এর কাজ করা হয়, বাট টেনসরফ্লো নিয়ে কাস্টম মডেলের কাজ করাটা খুব টাফ। ওকে, টেনসরফ্লোতে আমরা কেরাস ইউজ করি, কেরাস দিয়ে জিনিসপত্র ইজি হয়ে যায়, বাট আপনি যখন কাস্টম কিছু একটা করতে যাবেন সেটা খুব টাফ। এজন্য হচ্ছে তারা জ্যাক্স তৈরি করে এবং হচ্ছে পাইটর্স তো আমরা মোটামুটি সবাই জানি রিসার্চে সবসময় বা বেশিরভাগ সময় প্রায় প্রতিটা রিসার্চে আপনি দেখবেন ওদের ইমপ্লিমেন্টেশন এখন পাইটর্সে করা হয় এবং আপনি যদি ওদের ডকুমেন্টেশন দেখেন ইন্টারনালি সবকিছুতেই নামপাই ইউজ করতেছে বা ব্যাক এন্ডে ওদের নামপাই ইউজ হচ্ছে। ওকে, সো এই জিনিসগুলা হচ্ছে আপনি যদি নামপাই ভালো না পারেন তখন হচ্ছে জিনিসগুলো আপনাদের জন্য একটু টাফ হইতে পারে। ওকে, আপনাকে আবার যখন আপনারা এগুলো শিখতে যাবেন তখন আবার নামপাইতে ব্যাক করতে হইতে পারে। সো আমরা চাচ্ছি যে শুরু থেকে আপনাদের একটা ভালো ফাউন্ডেশন হোক। আর আপনারা এই প্রবলেমগুলো সলভ করার সময় চেষ্টা করবেন কোনো এআই দিয়ে অটো কমপ্লিট না করার। ঠিক আছে? আপনারা এআই হেল্প নিতে পারেন। হেল্প নিয়ে হচ্ছে আপনি কোয়েশ্চেনগুলো আস্ক করতে পারেন। কি মেথড ইউজ করলো, ফাংশন ইউজ করলো সেটা পড়তে পারেন। এরপর হচ্ছে ওই মেথডটা আপনি হচ্ছে নামপাই যে ডকুমেন্টেশন গিয়ে পড়ে আসতে পারেন। ওকে? এভাবে হচ্ছে আপনি শিখবেন। ইভেন দো এখন আপনি কোড এআই দিয়ে জেনারেট করতে পারেন, বাট জাস্ট আপনাকে জানতে হবে যে অ্যাকচুয়ালি কি করা যায় বা কিভাবে করা যায়। ঠিক আছে? এই নলেজটুকু আপনার থাকতে হবে। এবং আমরা হচ্ছে কিছু সলিউশন আপনাদেরকে দিব। আমরা এই সলিউশন সবগুলো হচ্ছে গ্র্যাজুয়ালি আপলোড করব, বাট আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে ফার্স্টে ট্রাই করবেন নিজেরা সলভ করা। ঠিক আছে? এতে করে আপনাদের ইন ফিউচার লার্নিং যেটা আছে সেটা অনেক স্মুথ হবে। থ্যাংক ইউ।